আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আশুরা বলে। এই দিন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন, আর একে উদ্দেশ্য করে এই দিনটাকে এক শ্রেণীর মানুষ উদযাপন করে শোকের দিন হিসেবে, এবং তারা সারাদিন তাজিয়া মিছিল করে এবং বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের শরীরকে ক্ষতবিক্ষত করে, রক্তাক্ত করে এবং তারা হাই হাসান হাই হোসেন বলে আর্তনাদ করে। তো কতটুকু এটি শরিয়া সম্মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটি সহিহ বুখারীতে পাওয়া যায় 1237 নম্বর হাদিসে, সহিহ মুসলিমের 103 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ ইয়াদাআল জাহিলিয়াত। যে রাসূল সাল্লাম বলছে যে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা শোকে নিজের মুখে মারে এবং তার কাপড় ছিঁড়ে জাহিলিয়াতের কর্ম করে, তারা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা, এটি হচ্ছে যে সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ নিজের ক্ষতি করা যাবে না, অপরের ক্ষতিও করা যাবে না। আজকে যারাই এই আর্তনাদ করছে, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করছে, তারা যে আরও নির্মমভাবে হত্যা হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের জন্য তারা করে না। যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নির্মমভাবে শাহাদাত বরণ, তারা তো আর্তনাদ করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং ইসলামের যে খলিফা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মমভাবে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মমভাবে যে শাহাদাত বরণ, তারা তো এর জন্য কখনো আর্তনাদ করে না। তাহলে এটি হচ্ছে যে তাদের সম্পূর্ণ বাড়াবাড়ি, আর এটি হচ্ছে যে শিয়াদের কারসাজি। শিয়ারাই মূলত তারা এই দিনটাকে এভাবে উদযাপন করে, দিনটাকে শোকের দিন হিসেবে তারা বিশ্বে এটি পালন করে থাকে। তো এটি সম্পূর্ণ নিষিদ্ধ, ইসলামের কোনো অনুমোদন নেই যে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করবে। এবং 3 দিনের বেশি ইসলামের নিষিদ্ধ শোক পালন করা, সেখানে তারা আজকে 1000 বছর পরেও, 100 বছর পরে এসে তারা দিনটি উদযাপন করছে, এটি সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসব কর্মকাণ্ড থেকে হেফাজত করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।